করা ঠাকুর বিভিন্ন ধরনের ডিজাইন এবং বিভিন্ন ধরনের কাজ হয়েছে। আপনারা দেখে আশা করি আপনাদের ভালোই লাগবে। আর রাধে রাধে, হরে কৃষ্ণ, ওয়েলকাম টু শুভমস ক্রিয়েশন চ্যানেল। ফ্রেন্ডস, রঙের খেলা শুরু হয়ে গেছে প্রত্যেক স্টুডিওতে। আমরা এসেছি এখন প্রশান্ত পালের স্টুডিওতে। প্রশান্তদার দুর্গা ঠাকুরের রঙের প্রস্তুতি কতটা, মায়ের চক্ষুদান, তারপর শাড়ির যে কলকার যে কাজ, অসাধারণ। বন্ধুরা চলো সবাই আমার সাথে থাকো, দেখতে থাকো। আর কাইন্ডলি তোমরা সবাই মিলে ভিডিওটাকে প্লিজ লাইক করো, ভালোবাসা দাও, আমাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তোমাদের ভালোবাসাতেই আজকে আমি এই পর্যন্ত এসেছি। যে ওই 420টা যে সাবস্ক্রাইবার আছে সেটাও তোমাদের ভালোবাসাতে। আর প্লিজ সবাই ভিডিও দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। তোমাদের সাপোর্ট পেলেই তবে আমি এগোতে পারবো। তো চলো গাইস, বেশি না কথা বাড়ি ভিডিওটা স্টার্ট করি। লেটস স্টার্ট দ্য ভিডিও। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি প্রশান্তদার স্টুডিওতে। আর এখানে দেখো ছোট ছোট দুর্গাগুলো, মা দুর্গাগুলোকে শাড়ি পরানো হয়ে গেছে। আর এইখানে দেখো কিছু কিছু প্রতিমার চক্ষুদানও হয়ে গেছে। বেশ টানা চোখের প্রতিমা, অসাধারণ লাগছে। এই দেখো, এই যে মা দুর্গাটা দেখো কত সুন্দর, পুরো চক্ষুদানের পর কি সুন্দর লাগছে। দিয়ে দাও কালী প্রতিমা রেডি হয়ে আছে। এইখানের এই প্রতিমাটা দেখো, এইখানে জাস্ট প্রাইমার কোটিং হয়ে পড়ে আছে, কিন্তু এটার মানে যে ভঙ্গিমাটা, বডির যে আর্টটা, সেটা কিন্তু বন্ধুরা দেখো পুরো একটা নৃত্য রূপে। আর এইখানে দেখো রং চলছে। এইখানটা কিন্তু মায়ের কাপড় পরানো চলছে। কিন্তু শুধু সে ব্যাকগ্রাউন্ডের কাজগুলো দেখো বন্ধুরা, কি লাগছে সত্যি। ওয়াও, এইখানে দেখো শাড়ির, মাটির শাড়ির ওপরে অভ্রর যে কাজ হয়েছে সেগুলো দেখো কত মানে আলাদাই লাগছে। শুধু চক্ষুদান বাকি। দেখো আরো মা দুর্গার শাড়ির যে পাড়, এই যে শাড়ির যে পাড়, এই পাড়খানা দেখো বন্ধুরা, দেখার মতো, দেখার মতো। দেখো মায়ের বডি, আর এই যে মায়ের মুখ, কিন্তু এখনো এখানে চক্ষুদানটা হয়নি, খুব শীঘ্রই হয়ে যাবে। আর এখানে মা সরস্বতীর যে ব্লাউজের যে ডিজাইন, সেই ব্লাউজের ডিজাইনটা খালি দেখো একবার। তো এইদিকে দেখো ফ্রেন্ড, আরেকটা মা দুর্গা, এই যে দেখো, এটার কিন্তু চালচিত্রটা দেখো, মানে এটা ইয়োলো পুরো ফিগারের ওপরে একটা চালচিত্র, মানে পুরো হেভি লাগছে। ইয়োলোর ওপর আবার এই দেখো অভ্র দিয়ে কিন্তু সুন্দরভাবে এই গোল্ডেন কাজগুলো করা, দেখো কি লাগছে। এই যে ঠাকুরটা দেখো বিশাল বড়, প্রথম কথা হচ্ছে এটা। আর তারপরের কথা হচ্ছে নটরাজ চাইলে, মানে যেন বাঁশি ধরে আছে মা দুর্গা, শ্রীকৃষ্ণের মতো সেরকম একটা পশ্চারে। আর এখানে অসুরের হাতের ওপর মা দাঁড়িয়ে আছে। দেখো মা সরস্বতী আর কার্তিক, পুরো মানে মাটির কাজ আর কি ভরে ভরে হচ্ছে, ভরে ভরে, কোথাও কোনো কমতি নেই, ফুল কমপ্লিট হলে যা লাগবে। আর এখানে দেখো বড় বড় কিছু দুর্গা ঠাকুর পেন্টিং চলছে। যে
যে কটাই আছে সব বড় বড় দুর্গা ঠাকুর। চলো এবার ওই রোটাতে যাওয়া যাক। তো বন্ধুরা দেখো এই পাশের রোতে এই যে মা যে দুর্গাটা, এটা দেখো অসাধারণ অসাধারণ, মানে জাস্ট কোনো ভাষায় প্রকাশ করা যাবে না এরকম। শাড়ির জাস্ট কাজটা দেখো দেখো, মানে এর ওপর রং করলে যা লাগবে। এইদিকে দেখো একটা বিশাল ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড, ব্লু আর ব্ল্যাক কম্বিনেশনে, রয়্যাল ব্লু আর ব্ল্যাক কালারের, ব্ল্যাক কালার গুলোতে দুর্গা দুর্গা লেখা, কত বড়। এইখানে দেখো ছোট ছোট কিছু প্রতিমার সাইড পুতুলগুলো, যেগুলো সাইড ফিগার থাকে সেগুলো রাখা। আর এইখানটা তারপরে দেখো এখানে পুরো মানে যে ব্যাপারটা, মা দুর্গার যে স্টোরিটা, যতগুলো রূপ চতুর্সময় সেইটাই পুরো কিন্তু চালচিত্রের মধ্যে কলকা হিসেবে রাখা। মানে মাটির কাজ আর আইডিয়াটা বুঝতে পারছো প্রশান্ত দা, মানে চোখ সরানো যাবে না, কোনো ছোট ঠাকুরের থেকেও চোখ সরানো যাবে না, আর কোনো বড় ঠাকুরের থেকেও চোখ সরানো যাবে না, এমনই ব্যাপার। আর এইখানে একটা মা বেনারসি করে দাঁড়িয়ে আছে। এইখানটা দেখো ওষুধ কিন্তু সিংহর মুখটা প্রোটেকশনের জন্য ধরে রেখেছে, নিজেকে প্রোটেকশন করার জন্য। এইখানে দেখো মায়ের অপরূপ মুখ। বড় আর কি সুন্দর লাগছে দেখো। এইখানে যেরকম মা লক্ষ্মী, গণেশ ঠাকুর, এই যে দেখো রংগুলো, এই কালারগুলোই কিন্তু করা হচ্ছে। এইদিকে দেখো আরেকটা মা দুর্গা, এইটা মানে মুকুটগুলো হচ্ছে অ্যাশের ওপরে কাজ হচ্ছে। এটার ব্যাকগ্রাউন্ডে এখনো কালার হয়নি, ওপরে একটা ভোলে বাবাও শুয়ে আছে, তোমাদেরকে দেখাই দেখো, একটা ভোলে বাবা শুয়ে আছে ওপরে। আর এইখানটা দেখো বন্ধুরা, এইখানে মা দুর্গার যে শাড়িখানা অসাধারণ, কত বড় ঠাকুর। ওই আগে একটা ঠাকুর দেখলাম ওরকম স্টাইলে টানা চোখে সুন্দর করে সাজানো হয়েছে। আর এই যে ব্যাকগ্রাউন্ড খানা খালি দেখো, মানে ব্যাকগ্রাউন্ডটা ফুটে উঠছে, বুঝতে পারছো তো আস্তে আস্তে কালার বাকি পুরোটা হয়ে গেলে যা লাগতে চলেছে, মানে বলার কথা। শাড়ির পাড়গুলো খালি দেখো, মানে চোখ সরানো যাবে না, মানে এরকম শাড়ির যা কাজ। এইখানে মা দুর্গা, হেভি হেভি। স্পিচলেস বন্ধুরা, বাপরে দৃশ্য। আর এখানে একটা বিশাল বড় ধরনের কালী ঠাকুর, বিশাল বড় ধরনের। এটা হচ্ছে চেতলা একতা সংগঠন ওরকম যেটা হবে, হলে আবার খালি মুখটা লাগানো হয়নি, তো বিশাল বড় বড় হাইটের ঠাকুর। এই যে এখানে হলে আবার মুখটা লাগানো, ভোলা না শিয়াল দেখো, আমার সমান শিয়াল, এটাও বিশাল বড় ঠাকুর। এইখানে রং গোলা,
ঠাকুরের কালারটা বন্ধুরা ফোনে মানে মোবাইলের ক্যামেরায় যা আসছে পুরো মনে হচ্ছে না রয়্যাল ব্লু, দেখো পুরো রিয়াল। আর এখানে এই ভাই ছোট ছোট ইয়েলো কালার গুলো করছে দেখো। এই ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটা দেখো খালি বন্ধুরা। মানে এই ব্যাকগ্রাউন্ডে যে কাজটা করা হচ্ছে মানে শুধু এই ঠাকুরটা যখন রাস্তা দিয়ে যাবে লোকে মানে কোন দিকে তাকাবে রাস্তায় যাবে। অসাধারণ বন্ধুরা, অসাধারণ, মানে কিছু বলার নেই। বিশাল বড় বড় ঠাকুর, আর মানে ব্যাকগ্রাউন্ড গুলো যা যা করেছে ভাবার বিষয়। এবারে যাই পেছনের রোদে কিছু কিছু প্রতিমার চক্ষুদান হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাই। চক্ষুদান করেছে কি সুন্দর। এই যে দেখো বন্ধুরা, এইখানে কিন্তু মহিষাসুরের চক্ষুদান এখনো হয়নি, কিন্তু মহিষাসুরের চক্ষুদান হচ্ছে, আর মা দুর্গার চক্ষুদান অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখো। আর এখানে গণেশ ঠাকুরের চক্ষুদান হচ্ছে দেখো। শুভম ক্রিয়েশন। ওটাকে গুগলে সার্চ করে বললেই কি হবে। আমাদের এইখানে কতদিন ধরে 2-3 বছর হয়ে গেছে। তাহলে আমরা একটু স্টেটমেন্ট দিই, তাহলে আমাদের স্টেটমেন্টটা কিনতে পারি। হচ্ছে এই প্রতিমা, আপনি যে এই প্রতিমা এখানে দেখছেন, দুর্গা প্রতিমা, এই প্রতিমা আপনার দেখে কেমন লাগছে? অসাধারণ, অসাধারণ। এইরকম প্রতিমা মানে দেখা খুব দুর্লভ ব্যাপার যাকে বলে। এগুলো হচ্ছে দুর্লভ সৃষ্টি মাটির ওপর বন্ধুরা। যেভাবে মানে মাটির শাড়ি তো আমরা অনেকেই দেখেছি এঁকে দেয়, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু মানে ফেভিকল আটকে যে কলকার মতো করে যে কাজটা হয়েছে অভ্র লাগিয়ে, এটা আমরা যে মাটির শাড়ির উপরে যে সমস্ত অভ্র দিয়ে শাড়ি আঁকা হয়েছে, অনেকে কি করে শাড়িটাকে পুরো প্রিন্ট করে, মানে শাড়িটাকে পুরো অভ্র মাখিয়ে তারা তার উপরে এঁকে দেয়। ওটা একদম শর্টকাট কাজ, রং দিয়ে। কিন্তু সেটা হচ্ছে ম্যাটের উপরে। কিন্তু আমরা এই যে শাড়িটাকে ম্যাট করে তার উপরে গ্লোসি কালার, মানে তার উপরে আপনার অভ্র দিয়ে ডিজাইনটা আঁকা হচ্ছে, এটা খুব কঠিন ধরনেরই কাজ, রেয়ার থেকে রেয়ার, মানে এটা দেখাই যায় না স্যার। হ্যাঁ, কিন্তু এটা কি, এটাকে যখন আপনার প্যান্ডেলে গিয়ে লাইটে রিফ্লেকশন করবে তখন দেখবেন প্রচন্ড হাইলাইট করবে এবং দেখতেও সুন্দর লাগে। এবং আমাদের যে প্রত্যেক কটা ঠাকুর বিভিন্ন ধরনের ডিজাইন এবং বিভিন্ন ধরনের কাজ হয়েছে, আপনারা দেখে আশা করি আপনাদের ভালোই লাগবে। আর আমাদের এই প্রতিমা ধরুন আমরা চালু করি ডিসেম্বর মাস থেকে, ঠিক আছে। এই দুর্গা প্রতিমা নিয়ে আমাদের বেশি পরিকল্পনাটা পুরোপুরি থাকে। কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, জগদ্ধাত্রী ঠাকুর, হ্যাঁ, সরস্বতী ঠাকুরও হয়, অল্প কিছু হয়, তবে বড় বড় হয়, ছোটোর মধ্যেও কিছু হয়।
ঠিক আছে, আমাদের ভিডিও দেখলে আপনারা আশা করি ভালোই লাগবে এবং ভিডিওতে সব কিছুই দেখতে পাবেন। মানে মাটির কাজের স্পেশালিস্ট আপনাদের এখানে বেশিরভাগ যে ব্যাপারটা সেটা সম্পূর্ণই পুরো দেখতে পাই আমরা, পুরো মাটি দিয়ে তৈরি। হ্যাঁ, মাটির উপরে মায়ের আমরা মাথার মুকুট থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত। হ্যাঁ, এবং আমরা মাটিটা, আমরা যে মাটির যে একটা শিল্পী, সেই যে মাটির শিল্পী যে একটা মাটি দিয়ে কি করতে পারে সেটাকে আমরা তুলে ধরি এবং সেটাকে আমরা দেখাবারও চেষ্টা করি। অনেক অনেক ঠিক ধন্যবাদ আছে, দাদা, আপনার সাথে কথা নমস্কার। বললে হ্যাঁ, খুবই ভালো লাগলো। আপনার এই এত বছরের এক্সপিরিয়েন্সটা কিরকম এই প্রশান্তদার কাছে কাজ করে? আমরা তো ওনার বাবা থাকতে এখানে থেকে আসছি। ওনার বাবাকে আমরা সবাই চিনি, খুব বড় মাপের শিল্পী রাধারমন পাল। হ্যাঁ, এবং উনি চলে গেছেন, এখনো পর্যন্ত ওনার ছেলে এই কারখানা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এই কারখানাতে বহু আগে থেকে, বহু আগে থাকতে পুরনো লোক, এবং আমরা এই কারখানায় কাজ করে যাচ্ছি এখনো পর্যন্ত। মানে আপনাদের সৃষ্টিতেই এটা সম্পূর্ণ গুছিয়ে রয়েছে। আমরা এই চক্ষুদান, যত ঠাকুরের সমস্ত চক্ষুদান আমিও করি, ঠিক বাহ। আছে, এবং মানে ছোট বড় সব রকম মিলিয়ে করে আসছি এখনো পর্যন্ত। হ্যাঁ, তা আশা করি আপনাদের ঠাকুর দেখে হয়তো ভালোই লাগবে। অবশ্যই খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগছে। আরো দেখাই বন্ধুদেরকে। আরো বিভিন্ন ধরনের কালী যাই। তো দেখো বন্ধুরা, এই যে এইখানে আরেকটা যেটা উনি বলছিলেন যে মাটির স্পেশালিস্ট, দেখো মাটির কাজ আমরা অনেক জায়গা থেকে দেখি। এই যে মাটি দিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা করেছে, তারপরে দেখো এই যে ইউনিক যে চিন্তা ভাবনা, মা লক্ষ্মীর এই যে শাড়ির যে ব্যাকগ্রাউন্ড, কলকাতা ফেভারিট যে রসগোল্লা সেটাকে তুলে ধরা হয়েছে। এখানে মা দুর্গার যে শাড়ি, সেইখানে কিন্তু দেখো এখানে যে শাড়িটাও তুলে ধরা রয়েছে, তার মধ্যে কিন্তু একটা আর্ট, এখানে লেখা আছে তিলোত্তমা, মানে এখন যেটা সব থেকে ভাইরাল নিউজ, সেটাকে নিয়েই কিন্তু পুরো এই যে মণ্ডপ, যারা এখানকার মণ্ডপের দায়িত্ব আছে তাদের যে পরিকল্পনা, সেই হিসাবেই এটা হচ্ছে আর কি। এই যে সরস্বতী ঠাকুরের মানে শাড়িতে কিন্তু ট্যাক্স, এটা খুবই ইউনিক। এখনো কার্তিক ঠাকুর বাকি আছে, এদের শাড়িতেও আরো ইউনিক ডিজাইনের সবকিছু পেন্টিং হবে। এইখানের উদ্যোক্তারা সত্যি বন্ধুরা খুব ভালো, মানে এই যে তিলোত্তমাকে নিয়ে একটা বেশ আলাদাই নিয়ে চলছে। খুব সুন্দর আর্ট, নামটাও এখানে মানে খুব সুন্দর লাগে। আর এইখানটা দেখো বন্ধুরা, গণেশ ঠাকুরের যে নাকের ওপর যে ডিজাইনটা, আর এইখানটা দেখো কাপড় তো আছেই, প্লাস আবার মাটির ডিজাইন, মানে এইগুলোও দেখতে কিন্তু একটা অসাধারণ লাগে। এখানে গণেশ ঠাকুর কিন্তু বেশ রাজা রূপে, একটা শেঠ রূপে আর কি, সুন্দর গণেশ ঠাকুরের মুখ। শাড়িগুলো দেখো, কাপড়গুলো কিন্তু মানে নর্মাল প্রিন্টেড কাপড় না। খালি চুল লাগানো বাকি মূর্তি কিন্তু পুরোপুরি কমপ্লিট, টোটালি কমপ্লিট আমি যা দেখতে পাচ্ছি। মুখটা দেখো বন্ধুরা, মায়ের মুখ কি সুন্দর। আর এইখানে দেখো, এইখানে কলকাতা তোমরা ভেবো না যে হাইট নেই বলে মানে এটা ওরকম নিয়ে গেছে, এটা কিন্তু ডিজাইনটাই দাদা ওইরকম করেছে। মুখটা দেখো, পুরো টোটাল ঠাকুরটাই কমপ্লিট। এটা মানে অভ্র, আমি যে বলছিল না যে মণ্ডপে যখন যাবে তারপর যে লাইট পড়বে, তার যে একটা মানে ব্যাকগ্রাউন্ডে খেলবে, বুঝতে পারছো তো? শুধু এই লাইটে, এরপর যখন মণ্ডপে গিয়ে ঠাকুরটা যখন দাঁড়াবে, তার লাইটিং যে ব্যাপারটা, সেটা কি হতে চলেছে মানে বুঝে যাবো। পুরো ফুল গ্লেজ, সুন্দর মায়ের সব মুখগুলো, সব চক্ষুদান কমপ্লিট। এইদিকে দেখো আবার একটা মাটি, মোটামুটি কমপ্লিট, মোটামুটি ধরো 80% কাজ কমপ্লিট, 20% বাকি। এই যে এই কাজটার কথাই বলা হচ্ছিল, এই যে অভ্র ফেভিকল দিয়ে মাটির ওপরে অভ্রের যে ব্যাপারটা,
মায়েরও চোখ বন্ধ হয়ে গেছে, অসাধারণ অসাধারণ। ঠাকুরটা লাগতে দেখেছো এক ফ্রেমে, অসাধারণ বন্ধুরা, অসাধারণ অসাধারণ। দুর্ধর্ষ দুর্ধর্ষ। এদিকে কিন্তু গয়না পরানোর কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, মহালয় আর মাত্র হাতে কয়েকটা দিন বাকি, সেই হিসাবে যোগ্যতার কাজ চলছে। এদিকে কাপড় পরানো হচ্ছে, এদিকে প্রচুর ছোট ছোট ঠাকুর বন্ধুরা, এদিকে যাওয়া অসম্ভব। এখানে কিন্তু কাপড় পরানো চলছে মায়ের, এদিকে চক্ষুদান কমপ্লিট। চলো এবার আমাদেরকে মাঠের দিকে নিয়ে যাই। তো বন্ধুরা দেখো, প্রশান্তদার এতক্ষণ আমি যে স্টুডিওর ভিডিওটা তোমাদের দেখালাম, যে প্রতিমাগুলো দেখালাম, সেটা কিন্তু ওই যে রাস্তার ওই পারে স্টুডিও, এই যে স্টুডিওটা। এখন আমরা এসেছি রাস্তার এই পারে, এই যে রাস্তার এই পারে এসেছি। এইদিকে একটা পঞ্চদুর্গা তৈরি হচ্ছে, এই যে পঞ্চদুর্গার ওই যে ওই পারে প্যান্ডেল, আর তার এখানেই হচ্ছে তোমার ঠাকুরগুলো তৈরি হয়। এখানেও দেখো অনেকগুলো দুর্গা প্রতিমা। এটা দেখো মা লক্ষ্মী বিপিনী করা, দেখো মনে হচ্ছে বুঝতে পারছি তো, বিপিনী করা ঠাকুর, ছোট্ট মানুষ। এইখানেও রং চলছে। এদিকে তো মানে একবার রং করে নিয়ে আবার একটু বৃষ্টির জল পড়লে খারাপ হয়েছিল, সেগুলোকে আবার রিপেয়ার করবো না, কতটা কষ্ট হচ্ছিল। এখানে তোমাদেরকে সারি সারি বা পঞ্চদুর্গা এই যে দেখো বন্ধুরা, এখানে মায়ের মাথায় যে কঙ্কালের মূল্য মালা, আর এটা মনে হচ্ছে উট। আর এইখানে কুমিরটা খালি বানানো হয়েছে, দেখো বন্ধুরা, এটা কিন্তু কুমির। এইখানটা দেখো ছোট্ট ছোট্ট মানে সুন্দর সুন্দর একটাই চালির মধ্যে চারটে ঠাকুর, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক। এটা একটা জবা ফুলের ওপরে যত সুন্দর মা দুর্গা, ছোট্ট ওপরে ফুলের ঠাকুর। কিন্তু বেশ বড় বড় ঠাকুর, এগুলো বেশ বড় বড়, মানে বেশ বড় বড় দেখানো। চলো ওই দিকে যাই। দেখো ঢুকতেই একটা থিমের ঠাকুর। এখানে দেখো বেশিরভাগগুলো প্রতিমাগুলো ঠাকুরের শাড়ির যে রং, সেগুলো কিন্তু কমপ্লিট করা হয়েছে, কারণ এগুলো অনেক ধরে ধরে কাজ করতে হয়, এগুলো হচ্ছে অনেক সময় লাগে, তার জন্য এত সুন্দর। তো তোমরা দেখো সাইডে দেখো খালি বন্ধুরা, এই যে অফরোড যে কাজ, সেগুলো দেখো খালি, বুঝতেই পারছো এগুলো করতে কতটা সময় লাগতে পারে। এখানে একটা বিশাল বড় ঠাকুর আছে, কিন্তু এটাও বেশ বড় সড়ো, অনেক বড় দুর্গা প্রতিমা। এটাও অনেক বড়, বড় বড় ঠাকুরের ফল তৈরি হলো। উফ, অসাধারণ। বন্ধুরা অসাধারণ অসাধারণ, এই দুটো কোনো কথা হবে। এইদিকে দেখো সব বড় বড় প্রতিমার যে সাইড প্রতিমাগুলো, সাইড পুতুলগুলো, সেগুলো দেখো লক্ষ্মী
লক্ষ্মী সরস্বতী কার্তিক রঙও চলছে। আর এই যে মণ্ডপটা, এটাই কিন্তু ওই পঞ্চদুর্গার মণ্ডপ। তার পঞ্চদুর্গা এখানেই আছে, প্রশান্ত দায়ের কাছেই আছে। প্রশান্ত দায় সেই পঞ্চদুর্গা বানাচ্ছে। এবার দিয়ে চলে গিয়ে একদম লাস্টে ওই দিকে আরেকবার দেখে নাও এই রোডে কি সুন্দর সুন্দর ঠাকুর আছে। অসাধারণ অসাধারণ। আর এইখানে সব বেশিরভাগগুলো সাবেকি প্রতিমা, সিংহগুলো কিন্তু সেই ঘোড়া স্টাইলের সিংহ, এরকম রাজবাড়ির প্রতিমাগুলো হয়। এইখানে দেখো গণেশ প্রতিমাগুলো কিন্তু রং হয়ে গেছে। ওয়াও, এখানটা দেখো বন্ধুরা, এটা পুরো আলাদা। চাঁদের মধ্যে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এখানে এটা কিন্তু বেশ ইউনিক। এটা চাঁদের মধ্যে দেখো বন্ধুরা, মানে সত্যি এটা অনেকটা ইউনিক। এটা চাঁদের মধ্যে কিন্তু লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ, অনেক বিশাল ব্যাপার। দেখে নাও এইখানে কিন্তু মাটির যে ব্যাকগ্রাউন্ড গুলো, মানে যে চালচিত্রগুলো, সেগুলো কিন্তু এখানে রাখা। এগুলো কালার হবে, কালার হয়ে যাবে। দুটো বেশ এরকম বড় বড় চালচিত্র রাখা, বেশ বড় বড়, মানে বেশ বড় বড়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। কেমন লাগলো জানিও কমেন্ট বক্সে ঠাকুরগুলো। পরের ভিডিওতে কোন শিল্পীর ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্টেই আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, লাভ ইউ অল গাইস, সি ইউ अगेन।